আমরা আমরা আগের দিন দেখেছিলাম যে নীলু এবং অপু দুজনেই বাচ্চা ছেলে। নীলুর বয়স অপুর চাইতে হয়তো বছরখানেক বড় হবে, মানে বেশি হবে। তো এরা দুজনেই ছোট ছেলে। ওরা গিয়েছিল কোনো একটা মাঠে কি দেখতে, পাখির ছানা দেখতে। কোন মাঠে তারা গিয়েছিল? দক্ষিণ মাঠে গিয়েছিল। এবারে এদিকে কি হচ্ছে, মেঘ করেছে, তাই তো? না, মেঘ করেনি, এখনো মেঘ করেনি। কিন্তু ওই যে মনে মনে দূরে গেলে অপুর মায়ের প্রতি মন কেমন, মায়ের জন্যে মন কেমন করে ওঠে। আর মনে মনে নয়, একেবারে দূরে চলে এসেছে। ফলে অপুর আবার মায়ের জন্য মন কেমন করতে শুরু করেছে। বলে, ও নীলুদা বাড়ি চলো, ঠিক আছে, আমার মা বকবে, সন্ধে হয়ে যাবে, আমি একা গাবতলার পথেই যেতে পারবো না, তুমি বাড়ি চলো। ফলে ফিরে আসতে হলো। ফিরে আসতে গিয়ে পথ হারিয়ে ফেললো। পথ হারিয়ে গিয়ে একটা পথ দেখে তারা যখন এগোচ্ছে তখন দেখছে সামনে নীলু দেখালো, অপু হাতুড়ি ডাইনির বাড়ি, হাতুড়ি ডাইনির বাড়ি। অপুর মুখ শুকাইয়া গেল, জল খায়নি বলে ভয়ে শুকিয়ে গেল। হাতুড়ি ডাইনির বাড়ি। দেখো, একটা সময় আমাদের সমাজে কিছু কুসংস্কার এবং অন্ধবিশ্বাস ভালো রকমভাবে ছিল, মানুষ এগুলো বিশ্বাস করত। কিন্তু পরবর্তীকালে দেখা, মানে যখন আমরা জানছি বিজ্ঞানের অগ্রগতি ঘটছে, আমাদের জ্ঞানের জগতের প্রসার ঘটছে, তখন আমরা ক্রমশ বুঝতে পারছি যে না, এই যেগুলো বিশ্বাস করতাম এগুলো ঠিক নয়। তো এখনও আমাদের মধ্যে কিছু সংস্কার আছে, এর মধ্যে হয়তো অনেকগুলোই কুসংস্কার। হয়তো, কেন হয়তো বললাম, কারণ আমাদের জ্ঞান আরও অনেক প্রসার ঘটলে পরে এখনও আমরা পৃথিবীর সব রহস্য জানি না। কতটা প্রসার ঘটলে আমরা আরও বেশি জানতে পারবো, সব জানা কোনো দিনই সম্ভব নয়। তো তখন হয়তো সেই নতুন জ্ঞানের আলোকে আবার এগুলোকে নতুন করে বিচার করে অনেকগুলোকে আমাদের বর্জন করতে হবে। এইভাবেই কুসংস্কার বর্জিত হয়। জোর জবরদস্তি কুসংস্কার বর্জন করা যায় না। একটা উদাহরণ দিই তোমাদেরকে, এই প্রসঙ্গেই কুসংস্কারের কথাটা আসা দরকার আছে। দেখো, আমি অনেককে দেখেছি, সে 2 চাকার গাড়ি নিয়ে হোক, 4 চাকার গাড়ি নিয়ে হোক বা সাইকেল নিয়ে হোক, সে যখন রাস্তা দিয়ে যায়, যদি একটা বেড়াল রাস্তাটার ডান দিক থেকে বাঁ দিক বা বাঁ দিক থেকে ডান দিক আড়াআড়িভাবে যায়, তো অনেককে দেখেছি যে সেইখানে বন্ধ করে দেয়। এবার পিছন থেকে অন্য কেউ এসে ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়ার পর তারপরে সে গাড়িকে স্টার্ট করে। তো এটি হচ্ছে বিশুদ্ধ রূপে একটি কুসংস্কার। আচ্ছা, এই সংস্কারটা কেন তৈরি হয়েছিল? আমার যেটা ধারণা, কিভাবে তৈরি হয়েছিল সেটার কারণটা হচ্ছে, বিড়াল অত্যন্ত ভীরু প্রজাতির প্রাণী, তাই তো? সে পারতপক্ষে রাস্তাঘাটে বেরোয় না, তাই তো? মানুষকে ভয় পায়। তো বেড়াল যখন রাস্তা দিয়ে দৌড়ে পালাবে তখন ধরে নিতে হবে যে এর পিছনে নিশ্চয়ই কুকুরে তাড়া করেছে কিংবা কোনো বাচ্চা ছেলে তাড়া করেছে। ফলে ওইখানটা একটু সতর্ক হওয়া দরকার। গাড়ি আমাকে স্লো করতে হবে, গতি নিয়ন্ত্রণ করতে হবে, আমাকে 2 দিকটা ভালো করে দেখে নিতে হবে, তারপর আমাকে চালাতে হবে। কিন্তু এই নয় যে আমাকে দাঁড়িয়ে যেতে হবে, এটা নয়, মানে আমাকে সতর্ক থাকতে হবে। হয়তো কোনো দিন এটা সত্যিও হতে পারে বা মুখে মুখে কেউ হয়তো প্রচার করেছে, এই জানিস বিড়াল কেটে দিয়েছিল, তারপরে আমি
ওই মোটর সাইকেল দিয়ে যাচ্ছিলাম, একটু পরে যেতেই দেখি ইঞ্জিন বন্ধ হয়ে গেল। বিশ্বাস করতে শুরু করলাম, আদবে ব্যাপারটা তাও নয়। অথবা এমনও হতে পারে যে সত্যিকারের একটা বেড়াল দৌড়ে যাচ্ছিল, কোনো লোক হয়তো সাইকেল নিয়ে বা কিছু নিয়ে যাচ্ছিল, সে অতটা পরোয়া করেনি, পিছনে যে তাড়া করে আসছিল সে কুকুর কিংবা বাচ্চা ছেলে, হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, হতে পারে। এবার পরে সে যখন গল্প করছে তখন অনেকে ভাবতে শুরু করলো যে তাহলে তো বেড়াল যখন রাস্তা দিয়ে দৌড়াবে তখন আমাদের তো থেমে যাওয়া উচিত। কী জন্য থেমে যাওয়া উচিত? যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কিন্তু ধীরে ধীরে এটা এমন রূপ পেল যে বেড়াল রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে গেল, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা এইবারে বলো, সে তো দেখলো বেড়ালটা বেরোলো, বেড়ালটা পেরিয়েছে, এটা তো প্রমাণিত সত্য, তার সাক্ষী সে। আমি দেখিনি, আমি তার পিছনে যাচ্ছি, আমি তো দেখিনি, আমি পিছনে পেরিয়ে গেলাম, তাহলে ওর এবার আর যাওয়ার কোনো অসুবিধা নেই, ও যেতে শুরু করলো। আচ্ছা আমার অ্যাক্সিডেন্ট হবে? হওয়ার হলে এমনিতেই হবে, আমি অসতর্ক থাকলে এমনিতেই হবে, আর আমি সতর্ক থাকলে সম্ভাবনাটা অনেক কম। তো এইভাবে কোনো বাস্তব বা কাল্পনিক ঘটনা থেকে কুসংস্কারগুলোর উৎপত্তি হয়, পরে পরে আমাদের মনে ওটা দৃঢ়ভাবে গেঁথে যায়। তো এই রকমই একটি কুসংস্কার হচ্ছে ডাইনি প্রথা। ডাইনি, মানুষকে ডাইনি হিসেবে চিহ্নিত করে দেয়া, এটা আমাদের গ্রামীণ সমাজে ভীষণভাবে ছিল এবং এখনও কিছু কিছু বনবাসী সম্প্রদায়ের মধ্যে এই অন্ধবিশ্বাসটা আছে। দেখবে আমাদের গ্রামে এখনও কিছু কিছু দেখতে পাওয়া যায়, বলে নজর লেগে যায়, মানে ডাইনিতে নজর দিয়ে দেয়, খারাপ লোকে নজর দিয়ে দেয়। এই জন্যে শিশুকে যখন বাইরে বের করে তখন দেখবে চোখে তো কাজল দেয়, সুন্দর লাগে দেখতে, এই পাশে একটা কপালে একটা কাজল দিয়ে দেয় যাতে নজর না লাগে। এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই কুসংস্কার এখনও আমাদের সমাজে আছে। এইবার দেখো কতকগুলো কুসংস্কার ভয়ঙ্করভাবে মানুষের ক্ষতি করে প্রত্যক্ষভাবে। যেমন ধরো কাউকে যদি ডাইনি হিসেবে চিহ্নিত করে দেয়া হয়, তার সম্বন্ধে প্রচার করা হয় বিভিন্ন রকম ভয়ঙ্কর কাহিনী। আমি দেখতে পাবো একটু পরে আমরা যে এদের সম্বন্ধে কীরকম কীরকম কাহিনী প্রচলিত আছে। তো যদি কোনো বাচ্চার দিকে তাকায়, তাকিয়ে পরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এবং চোখ দিয়ে সে তার পুরো রক্তটা শোষণ করে নেবে, বাচ্চাটা মরে যাবে। তাহলে এই রকমের যদি কারো সম্বন্ধে প্রচার হয়, বলো সমাজ তাকে কী চোখে দেখবে? তাকে ভয় করবে, তার সঙ্গে মিশতে চাইবে না, তাকে এড়িয়ে চলবে। দোকানে গেলে দোকানদার তাকে যেমন তেমন করে পারে বিদায় করতে চাইবে। অর্থাৎ একটা মানুষের যে সম্মান, সেই সম্মানটা সে পাবে না। তো আগেকার দিনে মানুষ এগুলো বিশ্বাস করত। তো এই যে আতুরি বুড়ি, আমরা ছবিটা বইয়ে দেখেছি, অত্যন্ত থুরথুরে বুড়ি, এবং হয়তো ওর সম্বন্ধে এইসব প্রচারের জন্যেই ওকে গ্রামের প্রান্তে ঘর করে থাকতে হয়, হতে পারে। অথবা এমন হতে পারে যে বুড়ির ওইখানেই ঘর ছিল, স্বামী মারা গেছে, ছেলে মেয়ে নাই, বা মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে হয়নি, বা ছেলে মারি, যে কোনো কারণে হোক বুড়ি একা হয়ে গেছে। তো একাকী বুড়ি সে তার নিজের মতো করে জীবনযাপন করে, আর গ্রামের মানুষেরা তাদের বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্যে, অবাধ্য বাচ্চাদেরকে ওই তার নামে ভয় দেখায়। যেমন দেখবে ছোটোবেলায় আমাদের বাবা মা ভয় দেখাতো, দুধটা খেয়ে নে, ওই দেখ জুজু আছে, হ্যাঁ জুজু ধরে নেবে, কি তাই তো? তো সেই রকম ওইখানকার নিশ্চিন্দিপুর নাকি গ্রামটার নাম, সেখানকার মানুষজন হয়তো মায়েরা বিশেষ করে বাচ্চাদেরকে
শাসন করার জন্যে, বাচ্চাদেরকে, অবাধ্য বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করার জন্যে ওইভাবে ভয় দেখাতো। ওই দেখ, ওই দেখেছিস তো বনের ধারে আতুরি ডাইনির বুড়ি, আতুরি বুড়ির বাড়ি, ও ডাইনি, আতুরি ডাইনি, খেয়ে নেবে বাবা, খেয়ে নে বাবা, দুধটা খেয়ে নে, ঠিক আছে। এইভাবে হচ্ছে, দেখো একটা মানুষের ভাবমূর্তিটা কীরকমভাবে ছোট করে দেয়া হয়, এবং ওই শিশুদের মনে তার সম্বন্ধে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়, যার জন্যে এই আতুরিকে দেখেই নীলুর মুখটা পর্যন্ত ভয়ে নীল হয়ে গেছে। অপুকে দেখাচ্ছে, ওই দেখ আতুরি ডাইনি। এইটা শুনে অপুর মুখ শুকাইয়া গেল। আতুরি ডাইনির বাড়ি, আর সন্ধেবেলা, চিন্তা করো, সকাল হলেও তবু ঠিক ছিল, এই সন্ধে এবার রাত্রি নামবে তো আরো ভয়ঙ্কর পরিবেশ। তাহলে এই সন্ধ্যাবেলা কোথায় আসিয়া পড়িয়াছে তাহারা? কে না জানে যে ওই উঠানের গাছে চুরি করিয়া বিলাতি আমরা পাড়িবার অপরাধে ডাইনিরা জেলে পাড়ার কোনো এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচুর পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল। পরে কোথায় ডুবিয়ে রেখেছিল? তাহলে কি হয়েছে? পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমড়া খাইবার স্বাদ এই জন্মের মতো মিটিয়া যায়। তার মানে ছেলেটি মারা যায়। আমি একটু আগে কি বলছিলাম, যে এই সব এদের সম্বন্ধে একটা মানুষকে ডাইনি হিসেবে চিহ্নিত করে তাদের সম্বন্ধে কত রকমের রটনা গুজব ছড়ানো হয়। এই যে অপু শুনেছে, অপুর মা গল্প করেছে, কিংবা অপুর দিদি গল্প করেছে, কিংবা অপু যাদের সঙ্গে খেলে সেই বাচ্চারা গল্প করেছে, কি গল্প করেছে? এই ঘটনাটা। এটা আদৌ কোনো ঘটনা নয়, এগুলো কাল্পনিক কাহিনী। কেন তৈরি করা হয় সেটা আমি আগেই বললাম, তাই তো। তো এখন অপুর মুখটা ভয়ে শুকিয়ে গেল, কারণ ওর মনে পড়ে গেল, ওরে বাবা রে, এই আতুরি ডাইনি সেই কোথাকার কোন জেলে পাড়া ছেলে রে। অপুর আবার মনে পড়ে গেল, কে না জানে সে ইচ্ছা করিলে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে। আমার রক্ত চুষে খেয়ে নিল, দিয়ে আমাকে ছেড়ে দিল, আমি কিছু বুঝতে পারলাম না। যাহার রক্ত খাওয়া হইল সে কিছুই জানিতে পারিবে না, কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া সেই যে বিছানায় শুইবে আর পরদিন উঠিবে না। এগুলো তোমাদের মতো বাচ্চা ছেলেরাও বুঝতে পারছো যে এই সব কাহিনীর কোনো ভিত্তি নেই। কারণ যদি আমার শরীরে রক্ত না থাকে আমি 1 সেকেন্ড বাঁচতে পারবো? তাহলে এই যে রক্ত চুষে খেয়ে নিল পুরোটা, তারপরে আমি ঘর গেলাম, খেলাম, দিলাম, শুলাম, তারপর দিন মরে পড়ে থাকলাম, এ হতে পারে? কিন্তু এই ধরনের অন্ধবিশ্বাস প্রচলিত ছিল, এই ধরনের উল্টোপাল্টা কাহিনী একটা সময় সমাজে প্রচলিত ছিল। এইবারে কোথা থেকে শুনেছে? আমি একটু আগে বললাম কোথা থেকে শুনতে পারে, তার একটি নমুনা দিই। কতদিন শীতের রাত্রে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে, রাত্রিরে তুই ওসব গল্প বলিস নে দিদি, আমার ভয় করে। তুই সেই কুঁজবরণ রাজকন্যের গল্পটা বল দেখি। দেখো, রূপকথার গল্প খুব সুন্দর গল্প। কেন খুব সুন্দর বলো? শেষ পর্যন্ত রাজপুত্র সমস্ত বিপদ আপদকে জয় করে রাজকন্যার দেখা পাবে, রাজপুত্র এবং রাজকন্যার বিয়ে হবে, তারা ফিরে আসবে, যাদেরকে হারিয়েছিল সবাই আবার বেঁচে উঠবে, রাজা এবং রানী তাদেরকে বরণ করে ঘরে তুলবে, তারপরে তারা সুখে স্বচ্ছন্দে
ঘর সংসার করতে লাগলো। এই যে শেষে মিলন, শেষে আনন্দ, এই গল্প শিশুরা খুব পছন্দ করে। তো সেই জন্যে অপু ওই আতুরি ডাইনির গল্প শুনতে অপুর ভয় লাগতো। তখন সে বলতো, ও দিদি তুই এসব বলিস না, তুই কুচবরণ রাজকন্যের গল্পটা বল। কারণ শেষে ওই গল্পে কী হবে, আমার কথাটি ফুরোবে, নোটে গাছটি মুড়বে। এইগুলো অপুর যখন মনে পড়ছে, ওর তখন কি শুকিয়ে গেছে তো মুখ, চোখ দিয়ে জল বেরোবো বেরোবো করছে। ফলে তার দৃষ্টি তখন ঝাপসা ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখে চাহিয়া দেখিতে গেল। সম্মুখে চাহিয়া দেখিতে গেল, কোন দিকে তাকিয়ে দেখতে গেল? আতুরি বুড়ি বাড়ির দিকে। তখনও ও কিন্তু আতুরি বুড়িকে দেখেনি, বাড়িটা ওদের চোখে পড়েছে। এবার অপুর ভয় লাগছে, কেউ আছে কিনা দেখি তো, যদি অন্য কেউ থাকে তাহলে ঠিক আছে, যদি কেউ না থাকে তাহলেও এক দৌড়ে পালিয়ে যাব। এইবার অপু যেই না সামনে চেয়ে দেখতে গেল বাড়িতে কেউ আছে কি না, চাইবার সঙ্গে সঙ্গেই তার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল, ভয়ে বরফ হয়ে গেল পুরো শরীরটা। কেন? বেড়ায় বাঁশের আগড়ের কাছে অন্য কেহ নয়, একেবারে স্বয়ং আতুরি ডাইনি। তাহাদের দিকে চাহিয়া দাঁড়াইয়া, না 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 তাহাদের দিকে নয়, তাহারই দিকে চাহিয়া দাঁড়াইয়া। অত দূর থেকে আতুরি যখন ওদের দিকে দেখছে, তখন নীলু ভাবছে আমার দিকেই তাকাচ্ছে, আর ইয়ে ভাবছে, অপু ভাবছে আমার দিকেই তাকাচ্ছে। তার মানে গেল রে, এবারে হয়ে গেল আমার হ্যাপি বার্থডে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। কিন্তু আমরা মনে রাখবো যে ডাইনি বলে কিছু হয় না। ঠিক আছে।